হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা বায়োমলিকুলস চ্যাপ্টারটার একটা মক টেস্টের কোশ্চেন আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা আমার দেওয়া রয়েছে যে রেড ফসফরাস এবং HI এর দ্বারা গ্লুকোজের বিজারণে কী উৎপন্ন হয়। তো আমরা জানি যে রেড ফসফরাস এবং HI প্রত্যেককে বিজারিত করে কিসে কনভার্ট করে, অ্যালকেনে কনভার্ট করে। এখন গ্লুকোজের যে স্ট্রাকচার সেখানে আমরা জানি কখানা কার্বন থাকে, 6খানা কার্বন থাকে। তাহলে এই 6খানা কার্বন বিশিষ্ট আমার যে অ্যালকেন তৈরি হবে তার নাম হচ্ছে হেক্সেন। অর্থাৎ আমার এখানে যে প্রোডাক্ট আমার তৈরি হবে সেটা হচ্ছে আমার এন হেক্সেন বা নর্মাল হেক্সেন আমার এখানে তৈরি হবে। নেক্সট হচ্ছে স্টার্চের মনোমার কি। তো আমরা খুব ভালোভাবেই জানি যে স্টার্চ তৈরি হয় গ্লুকোজ থেকে, ঠিক আছে। তো এখানে স্টার্চের মনোমারটার কি নাম হবে, গ্লুকোজ। মলিসের পরীক্ষায় সাড়া দেয় সমস্ত কার্বোহাইড্রেট, ঠিক আছে। সমস্ত কার্বোহাইড্রেট মলিসের পরীক্ষাতে সাড়া দেয়। বেশ, কার্বোহাইড্রেট বা সুগারের টেস্টের জন্য আমরা মলিসের পরীক্ষা করে থাকি। মিউটারোটেশন কারা প্রদর্শন করে না, আমরা জানি পলিস্যাকারাইড যেগুলো রয়েছে এবং ডাইস্যাকারাইডের মধ্যে শুধুমাত্র সুক্রোজ আমার মিউটারোটেশন প্রদর্শন করে না। আর করে কারা, সমস্ত মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডের মধ্যে ল্যাকটোজ, মল্টোজ এরা প্রদর্শন করে। তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হবে, সুক্রোজ। পরের প্রশ্ন, গ্লুকোজ ব্রোমিন জল দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করে। ব্রোমিন জল হচ্ছে আমাদের একটা মৃদু জারক দ্রব্য। তাহলে গ্লুকোজের সাথে যখন আমাদের এই মৃদু জারক দ্রব্যের বিক্রিয়া হবে তখন আমার তৈরি হবে গ্লুকোনিক অ্যাসিড। যদি আমি গাঢ় HNO3 দিতাম বা নাইট্রিক অ্যাসিড দিতাম তাহলে আমার হতো গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড, অর্থাৎ বি এর অপশানটা তখন আমার অ্যান্সার হতো। নেক্সট, ইনসুলিন কি। ইনসুলিন হলো এক ধরনের প্রোটিন। কোন ক্ষারকটি RNA-তে থাকে না, ঠিক আছে। RNA-তে থাকে না হচ্ছে থাইমিন। তো এক্ষেত্রে খেয়াল রাখবে যে ডিএনএর ক্ষেত্রে যে বেসগুলো থাকে সেগুলো হচ্ছে ATGC, আর RNA-তে যেগুলো থাকে সেগুলো হচ্ছে AUGC। তাহলে RNA-তে থাকছে কি, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিডিন এবং সাইটোসিন। তাহলে থাকে না কোনটা, থাইমিন। অপশানের মধ্যে আমাদের এই থাইমিনটা অ্যান্সার হবে। নিউক্লিওটাইডের সঠিক সজ্জা। নিউক্লিওটাইডের সঠিক সজ্জা হচ্ছে BSP, দ্যাট মিন্স বেস, সুগার এবং ফসফেট। বেস, সুগার এবং ফসফেট প্রথমকার অপশান। আলোক সক্রিয়তাকে দেখায় না, আমরা জানি একমাত্র একটাই অ্যামাইনো অ্যাসিড আছে যা আলোক সক্রিয়তা বা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায় না, সেটা হচ্ছে গ্লাইসিন। তার কারণটা হচ্ছে গ্লাইসিনের যে স্ট্রাকচারটা রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে কোনো রকম মানে কাইরাল সেন্টার আমার সেখানে নেই। সেই কারণে আমাদের গ্লাইসিনটাকে বলা হয়ে থাকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। গ্লাইসিনের স্ট্রাকচার হচ্ছে আমার এরকম NH2CH2COH। তো এখানে আমার এই যে দুটো কার্বন রয়েছে দেখো কোনোটাই কাইরাল কার্বন নয়, তাই এটা অপটিক্যাল অ্যাক্টিভিটি বা আলোক সক্রিয়তা দেখায় না। প্রোটিনের আদ্র বিশ্লেষণে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটা, 20টা, এটা খেয়াল রাখবে। সুক্রোজ আদ্র বিশ্লেষিত কী হয়, কী হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। কী কী গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ তৈরি হয় এবং বিটা ডি ফ্রুক্টোজ তৈরি হয়। ঠিক একই রকমভাবে আমরা এই আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজকে একসাথে যুক্ত করে আমরা সুক্রোজ তৈরি করতে পারবো। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিচের কোন পরীক্ষা দ্বারা মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডের মধ্যে পৃথকীকরণ করা যায়। অ্যান্সারটা হচ্ছে বারফোর্ডের পরীক্ষা দ্বারা। কীরকম পরীক্ষাটা, তো বারফোর্ডের পরীক্ষার মাধ্যমে আমাদের যে সমস্ত মনোস্যাকারাইড রয়েছে যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এদের ক্ষেত্রে একটা লাল বর্ণের অদক্ষেপ পড়ে, ঠিক আছে। লাল বর্ণের অদক্ষেপ এখানে পড়ে, লাল বর্ণের অদক্ষেপ পড়ে। কিন্তু যদি আমরা ডাইস্যাকারাইড নিই তাহলে আমাদের ক্ষেত্রে কোনো অদক্ষেপ পড়ে না। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মনোস্যাকারাইডটা যদি আমরা নিই তাহলে কি হচ্ছে, এর বিজারণ ঘটে এবং লাল বর্ণের যে অদক্ষেপটা পড়ে সেই অদক্ষেপটা হচ্ছে কিউপ্রাস অক্সাইডের অদক্ষেপ, ঠিক আছে। কিউপ্রাস অক্সাইডের অদক্ষেপ এক্ষেত্রে পড়ছে। কিন্তু ডাইস্যাকারাইড নিয়ে আমাদের বিজারণটা ঘটে না, তাই কোনো রকম অদক্ষেপ লাল বর্ণের পড়ে না। ফলে আমরা বুঝতে পারবো কোনটা মনোস্যাকারাইড কোনটা ডাইস্যাকারাইড। পরের প্রশ্নে চলে আসি, একটি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের নাম কি। দেখবে আমরা পড়েছিলাম যে পিভিটি টিম হল। এই পিভিটি টিম হলের মধ্যে আমাদের এই যে HAL পোর্শনটা, অর্থাৎ হিস্টিডিন, আর্জিনিন এবং হচ্ছে লাইসিন, এই তিনটেকে বলা হয়ে থাকে আমাদের ক্ষারীয়। তাহলে বাকিগুলো কি, বাকিগুলো হচ্ছে প্রশম। তাহলে এখানে আমাদের হিস্টিডিন, আর্জিনিন এবং লাইসিনের মধ্যে দেখো লাইসিন অপশানটা রয়েছে, তাহলে এটাই হচ্ছে আমার ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। নেক্সট কোশ্চেন, হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব আয়নটির নাম কি। হিমোগ্লোবিনে কোন আয়ন উপস্থিত রয়েছে, Fe2+ আমার উপস্থিত রয়েছে। জুইটার আয়ন কি গঠন করে, জুইটার আয়ন
জুইটার আয়ন একমাত্র যে সমস্ত আমাদের অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে তারাই গঠন করে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দেখো এখানে একটাই অপশন রয়েছে লাইসিন, তাহলে লাইসিনটা অ্যান্সার হবে। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আমরা জানি যখন সুক্রোজ ফর্মেশন হয় তখন একটা ইথার লিঙ্কেজ তৈরি হয় বা অক্সাইডের লিঙ্কেজ তৈরি হয়, সেই লিঙ্কেজটাকে বলা হয়ে থাকে আমাদের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যালানিনের যে স্ট্রাকচার সেটা আমাদের এই যে প্রথমেই দেখো পিএইচের মান দেওয়া রয়েছে 2 থেকে 4, তার মানে আমরা এটাকে কি বলতে পারি 2 থেকে 4 এর ভ্যালু, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক কন্ডিশনে কি স্ট্রাকচার দাঁড়াবে। আর 9 থেকে 11 যেটা, এটাকে আমরা বলতে পারি বেসিক, তাহলে আমরা জানি অ্যাসিডিক কন্ডিশনে আমার তৈরি হয় ক্যাটায়ন, এটাকে আমরা খেয়াল রাখবো। আর বেসিক কন্ডিশনে আমার তৈরি হয় অ্যানায়ন। আর নিউট্রাল কন্ডিশনে কি হয়, প্লাস মাইনাস দুটো চার্জে আমার এখানে তৈরি হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার নিউট্রাল কন্ডিশনে। প্লাস যেটা তৈরি হচ্ছে মানে ক্যাটায়ন যেখানে আমাদের ফর্মেশন হয়েছে অর্থাৎ NH3 প্লাস, এটা হচ্ছে আমার অ্যাসিডিক কন্ডিশনে। আর এই যেটা মাইনাস তৈরি হলো এটা হচ্ছে আমার বেসিক কন্ডিশনে। আইসো ইলেকট্রনিক পয়েন্ট বা সমতলিত বিন্দু থেকে আমরা এই কনসেপ্টটা জানি। তাহলে এখানে সঠিক গঠন যেটা দেখা যাবে যে পিএইচের মান যখন 2,4 হবে অর্থাৎ অ্যাসিডিক কন্ডিশনে, এবং পিএইচের মান যখন 9 থেকে 11 হবে অর্থাৎ বেসিক কন্ডিশনে, আমাদের অপশন কোনটা হবে 1 এবং 2। মল্টোজের গঠনগত একক কী কী? মল্টোজের গঠনগত একক হচ্ছে গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। এখানে এর অপশান আর সি এর অপশানটা দেখো একই রয়েছে, এই দুটোই আমার অ্যান্সার হবে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে আমাদের কোন পরীক্ষা দ্বারা পৃথকীকরণ করা যায়? ঠিক আছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দেখো এখানে দুটোই মনোস্যাকারাইড। তাহলে এখানে আমাদের কি হবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একটাতে দেখো আমাদের অ্যালডিহাইড গ্রুপ আছে আর একটাতে আমাদের কিটো গ্রুপ আছে। গ্লুকোজের ক্ষেত্রে আমার রয়েছে অ্যালডিহাইড গ্রুপ, এটা হচ্ছে আমার অ্যালডোজ। ফ্রুক্টোজের ক্ষেত্রে আমার কিটো গ্রুপ রয়েছে, এটা হচ্ছে আমার কিটোজ। তো অ্যালডোজ এবং কিটোজের মধ্যে পরীক্ষার জন্য আমাদের ব্যবহার করা হয় সেলিওয়ানফের পরীক্ষা। কিভাবে পরীক্ষাটা করা হয়, যদি আমরা এখানে কিটো গ্রুপযুক্ত আমরা যদি যৌগ নিই বা কিটো শর্করা নিই, তাহলে এখানে একটা লাল বর্ণের দ্রবণ তৈরি হবে, চেরি বর্ণের যে লাল হয়, চেরি লাল বর্ণের দ্রবণ তৈরি হবে। আর যদি আমরা গ্লুকোজ নিয়ে যদি আমরা এই পরীক্ষাটা করি তাহলে এই কালারটার কোনো রং পরিবর্তন হবে না, বা কালারটা হয়ে যাবে অবশেষে হালকা গোলাপি বর্ণের একটা কালার আমার তৈরি হবে। তো এই পরীক্ষাটা দ্বারা আমরা বুঝতে পারবো যে কোনটাতে আমাদের অ্যালডিহাইড গ্রুপ আছে এবং কোনটাতে কিটো গ্রুপ আছে, অর্থাৎ কোনটা গ্লুকোজ এবং কোনটা ফ্রুক্টোজ। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের বি গ্রুপ ভিটামিনের কোনটি আমাদের দেহে সঞ্চিত থাকে? B12, অ্যান্সারটা হবে B12। পরের প্রশ্ন হচ্ছে গ্লাই অ্যালা ডাইপেপটাইডের সঠিক গঠন কী? তাহলে গ্লাই অ্যালা মানে হচ্ছে গ্লাইসিন এবং অ্যালানিন। গ্লাইসিনের ক্ষেত্রে আমরা কি গঠন লিখি, NH2CH2COOH, আর অ্যালানিনের ক্ষেত্রে আমরা লিখি NH2CH3 নিচে দিকে COOH। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে সি এরটা, একদম সহজ প্রশ্ন। এডিপি এবং এটিপি এর মধ্যে পার্থক্য বিদ্যমান কিসের? এডিপি মিন্স অ্যাডিনোসিন ডাইফসফেট, এটিপি মিন্স অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে ফসফেট এককের সংখ্যায় আমার এডিপি এবং এটিপির মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে এই 22টা প্রশ্ন আমরা আলোচনা করলাম মক টেস্টের। পরের কোশ্চেন পেপার নিয়ে আবার পরবর্তীকালে আলোচনা করব।